অনেকে খাসির মাংস পছন্দ করেন, কিন্তু একটা গন্ধর জন্য অনেকে খেতে ভালোবাসেন না। আমি কিভাবে গন্ধ ছাড়া খাসির মাংস রান্না করব সেটা টিপস বাই টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব। একদমই গন্ধ থাকবে না খাসির মাংস। আর কিভাবে রান্না করব সেটা চলেন দেখা যাক। আসসালামু আলাইকুম এভরিওয়ান, শেরিনের চ্যানেলে দেখেন আমি খাসির মাংসটা 1.5 কেজি খাসির মাংস নিয়েছি। আর খাসির মাংসটা খুব ভালো করে ধুয়ে নিতে হবে, যাতে কোনো খাসির মাংসে একটা গন্ধ থাকে, ওই জন্য ভালো করে ধুয়ে নেওয়াটা প্রয়োজন। আর খাসির মাংস ধোয়ার পরে পানিটা ঝরিয়ে নিয়ে এখন আমি ম্যারিনেশনের জন্য খাসির মাংসগুলো সব নিয়ে নিলাম। আর আমার মাংসটা এত এত ফ্রেশ ছিল কি বলবো। আর আমি এবার ম্যারিনেশনের জন্য সব মশলাগুলো নিয়ে নিলাম। আদা রসুন পেস্ট, দই, এলাচ, লবঙ্গ, দারচিনি, হলুদ, লবণ, সমস্ত কিছু মশলা নিয়ে নিয়েছি। এখন এবারে আমার পালা হচ্ছে ম্যারিনেশন। এটা কিন্তু মাথায় রাখতে হবে, এটা ম্যারিনেশনটা খুবই ভালো করে করতে হবে, না হলে মাংসের টেস্টটা কিন্তু অন্য রকম আসবে। আর গন্ধটা কি করে চলে যাবে সেই টিপসটা আমি লাস্টে আপনাদের সঙ্গে শেয়ার করব। এখন আমি আদা রসুন পেস্টটা দিয়ে দিলাম মাংসের ভিতরে। দেওয়ার পরে আমি পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম, আর দিলাম কাশ্মীরি লঙ্কা, হলুদ গুঁড়ো। এখন আমি দেব ভালো করে। এটা কিন্তু দেওয়ার পরে আপনারা ইচ্ছা করলে মাখিয়েও নিতে পারেন। তা আমি এখন সরিষার তেল দিলাম। সরিষার তেল অনেকে পছন্দ করেন বা রিফাইন অয়েলও দিতে পারেন। আমি দিয়েছি আমার বাড়ির খাঁটি সরিষার তেল। আর ফাটানো 100 গ্রাম দই দিয়েছি। আপনারা 1.5 কেজি মাংসে কেউ 100 গ্রাম দইও দিতে পারেন বা 50 দইও দিতে পারেন। তা আমি 100 গ্রাম দইটা দিয়েছি। আর এখন ভালো করে মাখিয়ে নিতে হবে। মাখানোটা কিন্তু খুব ভালো করে মাখাতে হবে। মাখানোর কাছে কিন্তু অনেক মনে হয় আলাদা একটা টেস্ট চলে আসে। আর দেখেন মাংসটা মাখানোর কাছেই মনে হচ্ছে যে কতটা টেস্ট হবে বা কতটা সুন্দর ভালো লাগবে। আমার মাংসটা এখন ম্যারিনেশন করা হয়ে গেছে। এবারে আমি এটা 10 থেকে 15 মিনিট বা আধ ঘন্টা এখন রেখে দিতে হবে। ফ্রিজেও রাখতে পারেন বা ঢাকা দিয়ে রাখতে পারেন। আর আমি এ সাইডে শিলনোড়ায় বেটে নিচ্ছিলাম দারচিনি, লবঙ্গ, এলাচ আর একটু জিরে মরিচ। সেটাও আমি এই মাংসের সঙ্গে ম্যারিনেশন করে রাখছিলাম। কারণ ম্যারিনেশন করা রাখলে ওর ভিতরে, মাংসের ভিতরে একটা স্মেল ঢুকে যায়, খুব সুন্দর ভালো লাগে। আর একটু কাঁচা লঙ্কা আর জিরে মরিচ তো নিলাম, আর তেজপাতাও সঙ্গে ম্যারিনেশন করলাম। এগুলো হয়তো আমি আগে দেখাইনি, কিন্তু এটাই হচ্ছে আমার সিক্রেট মশলা। আরও একটা সিক্রেট আছে, সেটা লাস্টে বলবো। এই মশলাগুলো দেওয়ার কারণে মাংসে কোনো গন্ধ থাকবে না দেখবেন। আমি 10-15 মিনিট পরে মাংসটা নিয়ে আবার ফিরে চলে আসলাম। যেহেতু আমার 100 গ্রাম তেল ম্যারিনেশনের সময় দেওয়া আছে, ওই জন্য আমি তেলের পরিমাণটা একটু কমিয়েই দিলাম। অনেকে তেল বেশি পছন্দ করেন, আমি একটু তেলটা কমই পছন্দ করি। তাও অনেকটাই তেল আমার দেওয়া হয়ে গেছে, ওই জন্য এখন একটু পরিমাণ কম দিয়ে দিয়েছি। কিন্তু আমার তেলটা এত এত উঠবে কি বলবো, না দেখলে বুঝতে পারবেন না। এখন আমার হালকা আছে এই মাংসটা আমার এইভাবে নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে, যত সময় না পানি বেরিয়ে আসবে আমার মাংস থেকে। দেখেন বন্ধুরা, এত সুন্দর হচ্ছে না, খুব লোভনীয় হচ্ছে। রান্নাটা কেমন হয়েছে আপনারা অবশ্যই জানাবেন। আর আপনারা কিভাবে রান্না করেন সেটাও জানাবেন। আর রান্নাটা আরও কিভাবে রান্না করলে টেস্ট হয় সেটাও জানাবেন। আর ভালো লেগে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে শেয়ার করে সঙ্গে থেকে যাবেন। অল ওভার নোটিফিকেশানটা টিপে দেবেন। আমি একটু বেরেস্তা ভেজে রেখেছিলাম, সেটাও আমি দিয়ে দিলাম। এখন আমার একটাই কাজ থাকবে, ধৈর্য ধরে ধরে এই মাংসটাকে কষানো। কষানোর কাছে কিন্তু বেশি ভালো লাগে। আহ, কি দারুণ গন্ধ আসছিল বন্ধুরা, কি বলবো। আমার ওই কড়াইটা কিন্তু কড়ার থেকে ছোট হয়ে গেছে, ওই জন্য আর একটা
ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছিলাম। আর এই যে দেখেন, এত সুন্দর কালার চলে এসছে না, কি বলবো, না দেখলে বুঝতে পারবেন না। ক্যামেরায় তো সব কিছু আসে না। আর কি বলবো বন্ধুরা, আমার না বাড়ি না পুরো রাস্তার ধারে। আমি রাত 12টায় ভয়েস ওভার দিচ্ছি, তাও আমার একটু একটু গাড়ির আওয়াজ আসছে। খুব দুঃখিত জানেন, যে এত কষ্ট করি, এত পরিশ্রম করি, এত চেষ্টা করি যে একটা ভিডিও তৈরি করার জন্য। আমি যখন লাইভ করতাম আমার হাত না প্রচুর যন্ত্রণা হতো। আমি ডাক্তারখানায় পর্যন্ত আমার 2-3বার করে যেতে হয়েছে। আর ভিডিওটা এত কষ্ট পরিশ্রম করেই তৈরি করি। আমাদের ইউটিউব মামা যে কবে আমাদের দিকে তাকাবে জানি না। তা অনেক সফলতা পেয়েছি, এগিয়ে গেছি। আর দেখেন, মাংসের কালারটা এত সুন্দর চলে এসছে। আর সেই ভাইরাল নারকেল পিস না, দেখেন বন্ধুরা, ভাইরাল নারকেল পিসও আছে মাংসের ভিতরে। এই নারকেল পিসগুলো খেতে দারুণ দারুণ মজা লাগে। দেখেছেন, মাংসেই তো কত কম তেল দিয়েছিলাম, তা দেখেন ম্যাজিকের মতন কতগুলো তেল উঠে গেছে। ওই জন্য বলতে হয় যে সৌরে মেয়া ফেলে। তখন দেখে কেমন মনে হচ্ছিল যে মাংসেই তেল দেইনি, আফু তখন দিয়েছে, তেলটা কি উঠবে। দেখেন গ্রেভিটা কত সুন্দর হয়েছে। এই গ্রেভিটা যদি পরোটা, রুটি, গরম ভাত, যেটা দিয়ে ইচ্ছা সেটা দিয়ে খেতে পারবেন। দেখেন মাশাল্লাহ কত সুন্দর হয়েছে কালারটা, আর তেমন দেখতেও অনেক লোভনীয় হয়েছে। যারা খাসির মাংস প্রিয় না, তারা এইভাবে একবার রান্না করে দেখবেন, কোনো গন্ধ থাকবে না, বুঝতেই পারবে না যে এটা খাসির মাংস আজকে রান্না করেছি, এখনই রান্না হয়েছে। অনেকে খাসির মাংসের সঠিক নিয়ম জানে না বলে তাদের গন্ধ লাগে। মাংসটা অবশ্যই এইভাবে রান্না করলে কোনো গন্ধ থাকবে না। আর আমার মাংসটা রান্না প্রায় হয়ে এসছে। আর সবার শেষে সিক্রেট মশলাটা কি বলবো আপনাদের সঙ্গে এবারে, একদম কষা কষা হয়ে গেছে। এখন আমি বাড়িতে তৈরি করা এলাচ, দালচিনি, লবঙ্গ এইগুলো যদি বেটে রেখে সেই মশলাটা, এই যে আমি বাটা মশলাটা দিয়ে দিলাম। এখন আমি এই ঝোল দিয়ে এখন অপেক্ষা করব আরও 10 মিনিট। মাংসটা একদম 50%-এর বেশি গলে গেছে। এবার আমি হালকা আঁচে রেখে দেব আরেকটু গলার জন্য। দেখেন, দেখেন একদম ফুটে উঠেছে। এবারে আমার মাংসটা হয়ে গেছে। আর কি বলবো বন্ধুরা, এত সুন্দর, আপনাদের সঙ্গে কথা বলতেও ভালো লাগে। দেখেন কত লোভনীয় হয়েছে দেখতে, কত সুন্দর। আর বন্ধুরা পাশে থাকবেন, আপনাদের ভালোবাসা আমার চিরধৈর্য। লাইক দিতে ভুলবেন না বন্ধু।